সমাজে আলেমানদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, সেটা হলো যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজই কি বেহেশতের চাবি, না সব আমল বেহেশতের চাবি? কোরআন থেকে যে আমরা পাচ্ছি তা হচ্ছে যে একটা মানুষের বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল, এই যাবতীয় আমলের উপরে হিসাব নিকাশ করে তাদেরকে যে আল্লাহ নাম্বারিং করবেন, রেজাল্ট দিবেন, এইটার উপরে একটা মানুষের বেহেশত বরাদ্দ। এটা কারো নামাজ বা কারো একটা আমলের উপরে কোনো রায়, এরকম কথা কোরআনে পাওয়া যায় না। এগুলো এক কথা। দ্বিতীয় কথা হলো যে নামাজ বেহেশতের চাবি, তো বেহেশতের চাবি মানে কি? তাহলে বেহেশতের চাবি থাকলে তালাও আছে। তাহলে এখন বেহেশতটা মনে করেন যে আপনারা পৃথিবীতে দালান কোঠা দেখেন তালা চাবি দিয়ে আটকানো হয়, বেহেশতটাকে এরকম হবে? এই কল্পনা করা তো ভুল আপনার। তার কারণ কোরআনে আল্লাহ কি বলেন? কোরআনে আল্লাহ বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এই আয়াতের প্রথম দিক দিয়ে হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। জুনুব জাম্বুন মানে পাজর। গভীর রাতে বিছনা হতে তাদের পাজর আলাগ হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে। জানে না কোনো মানুষ আল্লাহ তাআলা তাদের চোখের সন্তুষ্টির জন্য কি লুকিয়ে রেখেছেন। না, এদের ওই আরেকটা অংশ রয়ে গেছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই অংশটা এখানে আছে যে গভীর রাত্রে ভয় এবং আশা নিয়ে তারা বিছনা থেকে পাজর আলাগ করে জেগে যায় এবং উজু করে তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল বা কোরআন তেলাওয়াত এগুলো করে। আর কি করে? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যা জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। তো এখন এই জীবিকা ব্যয় করা এটার বিরাট ব্যাপার। এখানে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবই আছে। সম্পদ ব্যয় করা, আপনি যাকাত দেবেন, এটা ফরজ। ইহসান করবেন, ইহসানটা ফরজ না। আল্লাহর পথে কর্জ হাসানা দিবেন। তো এই সব কিছুই কিন্তু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে, এটা বিরাট একটা সেকশন, অনেক কিছু। তো যারা রাতে তাহাজ্জুদ নামাজও পড়ে এবং সম্পদ ব্যয় করে, আল্লাহ বলছেন আমি তাদের চোখের সন্তুষ্টির জন্য কি সৃষ্টি করে রেখেছি তা কেউ জানে না। তো আমরা যদি কেউ আল্লাহ বলছেন তা কেউ জানে না, তাহলে আমরা কেমন করে বলবো যে তালা চাবি আছে সেখানে? এটা বলেন। তাহলে আমাদের এই রোগটাই এখানে যে আমরা কোরআন থেকে বিষয়টা না নিয়ে হাদিস থেকে শুরু করি, আর এটা কোরআনের সাথে এটা ধাক্কাধাক্কি লাগাই দিই। কিন্তু এটা তো নিয়ম না। আপনি জান্নাত সম্পর্কে কোরআনে কি বলা আছে সে দেখেন। তাহলে পৃথিবীর যতই উন্নত মানের অট্টালিকা দেখেন, জান্নাত কি এরকম হবে? এর সাথে অনেক উন্নত মানের হবে, যেটা আমরা চিন্তাই করতে পারি না। তালা চাবি এটা তো নর্মাল একটা ঘরের খবর যে তালা চাবি। তো জান্নাতে যে তালা চাবি হবে এরকম কথা তো কোরআনে বলা নাই। কোরআনে কি বলা আছে? ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, এবং যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন অবস্থাটা এই হবে, অফতিয়াত ও হালিয়া, মানে অবস্থাটা এই যে ফুতিয়াত আবওয়াবুহা, তার দরজাগুলি খোলা থাকবে। মুমিনরা যখন তার জান্নাতে বাড়ির সামনে উপস্থিত হবে তখন এই সে পাবে অফুতিহাত। আর আগে কাফেরদের ব্যাপারে আছে ফুতিয়াত, সেখানে কিন্তু নাই, আপনার পড়ি দেখেন নাই। আর মুমিনদের ব্যাপারে এখানে আছে হালিয়া, মানে অবস্থাবোধক। এমন অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে যে তার দরজাগুলি খোলা থাকবে। এই খোলা দরজা থাকবে এবং আপনি ঢুকবেন, পাহারাদাররা আপনাকে সালাম দিবে। এটা হলো জান্নাতের বিবরণ। তাহলে সেখানে তালা চাবির কথা বলা নাই। আচ্ছা, এরপরে আবার কোরআন পাকে বলা আছে যে জান্নাতে আপনার যে প্রয়োজন যদি কিছু থাকে, তো আপনার তো দুনিয়াতে কলিং বেল থাকে বা বিভিন্ন ব্যবস্থা থাকে। আল্লাহ কোরআনে বলেছেন দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, যে জান্নাতবাসীদের আহ্বান হবে সুবহানাকা আল্লাহুম্মা। আপনি যখনই মনে করেন যে আমার অসংখ্য গেলমান, যেটা কোরআনে বলা আছে গেলমান, গোলামের বহু বচন গেলমান, মানে কিশোর, চিরকিশোর, অ্যাডলসেন্ট, এই কিশোররা থাকবে আপনার সেবক, এই অগণিত সেবক আপনার থাকবে। তো এই সেবকরা আপনি এদেরকে ডাকবেন কি দিয়ে? আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা।
তাদের আহ্বান সেখানে সুবহানাক আল্লাহুম্মা। এই সুবহানাক আল্লাহুম্মা বলার সাথে সাথে গেলমানরা হাজির হয়ে যাবে। তখন আপনি তাকে অর্ডার দিবেন যা আপনি অর্ডার দিতে চান। আপনার অর্ডার ফলো করার পরে আবার সে তার স্থানে চলে যাবে, আপনার স্থানে আপনি থাকবেন। এবং তারা যখনই আপনার সামনে ঢুকবে, তাহিয়াতুম ফিহা সালাম, আপনাকে তারা অভিবাদন জানাবে সালাম দিয়ে। তা আপনার কলিং বেল হলো সুবহানাক আল্লাহুম্মা, আর ওরা এসে আপনাকে সালাম দিবে এবং বলবে যে আপনি কী চান। তাহলে আপনার দরজা খোলা বন্ধ করা, এটা তালা চাবির কোনো সিস্টেমের কথা কোরআনে বলা নাই। কোরআনে এই কথাগুলি বলা আছে। এ কথাগুলি তো আমাদের জন্য যথেষ্ট হতে পারে যে আমাদের জান্নাতে যা কিছু প্রয়োজন আমাদের সেবকরা সেটা সব করবে। তো এই জন্য কোরআন পাকে যে বিষয়টা আছে, আমাদের উচিত সেই বিষয়টা আগে কোরআন থেকে জেনে নেওয়া। এরপরে যদি প্রয়োজন হয় তার হাদিস থেকেও আপনি নেন, আপত্তি নাই। প্রয়োজন না হলে নিয়েন না। আর কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা আপনি হাদিস থেকে নেবেন না। এই তো আমাদের কথা। তাহলে জান্নাত সম্পর্কে আমরা এটা ক্লিয়ার যে আল্লাহ যদি জান্নাত মঞ্জুর করে, তো জান্নাত এমন এরিয়া যে যেখানে চোর ডাকাতের কোনো সম্ভাবনা নাই। চোর ডাকাত তো আগেই সব কাস্টডিতে চলে গেছে। কাজে আপনার খুব একটা মানে সুন্দর ফ্রি একটা উন্মুক্ত পরিবেশে আপনি সেখানে থাকবেন। দরজা খোলা কি বন্ধ এটার জন্য আপনার কোনো চিন্তার বিষয় না। তালা না চাবি এটাও চিন্তার বিষয় না। আপনি আপনার জন্য অসংখ্য গেলমান, হুর হচ্ছে আপনার সুন্দরী স্ত্রী আর গেলমান হচ্ছে সেবক। এই হুর গেলমান দুটা কথাই কোরআনে বলা আছে। এই গেলমানদেরকে আপনি ডাকবেন সুবহানাক আল্লাহুম্মা বলে, দাওয়াহুম ফিহা সুবহানাক আল্লাহুম্মা। আর এইভাবে ডাকলে ওরা এসে আপনাকে ওরা সালাম দিয়ে আপনাকে অভিবাদন জানাবে এবং বলবে যে আপনি কী চান। তা আপনার যেটা ডিমান্ড, যেটা দরকার তোমার বলবেন। এরপরে আবার ওদের স্থানে ওরা থাকবে। এভাবেই জান্নাতের ব্যবস্থাপনার কথা বলা আছে। কিন্তু সেখানে কোনো তালা চাবির সিস্টেমের কথা কোরআনে বলা নাই। কারণ এইটা নিয়ে ইউটিউবে দেখছি অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে। কেউ বলে নামাজে চাবি হবে, কেউ বলে সব আমল মিলে চাবি হবে। কাজে চাবি হওয়ার কথাটা এটা অতিরিক্ত কথা, যেহেতু আল্লাহ বলছেন কেউ জানে না। জান্নাতে প্রত্যেকটা জিনিস আপনার চোখের সন্তুষ্টি। বিল্ডিংটা দেখলে আপনার চোখ ঠান্ডা হবে, সেখানের ফার্নিচার দেখলে চোখ ঠান্ডা হবে, সেখানে আপনার সোফা কুশন, আপনার বসার জন্য যে কার্পেট গদি যেটা দেখবেন সেইটাই কোরআতে আইন, আপনার চোখের সন্তুষ্টি। আপনার স্ত্রীগণ হুর চোখের সন্তুষ্টি। কাল জান্নাতের সব কিছুই আপনার চোখের সন্তুষ্টি হবে। এবং আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুন, কেউ সেটা জানে না। তা আমরা যখন আল্লাহর কাছ থেকে জানলাম কেউ জানে না, তো ওখানে আমরা তালা চাবির সিস্টেমটা, এটা তো দুনিয়ার একটা তুলনা যে আমাদের দুনিয়ায় তালা চাবি দেওয়া থাকে, এরকম কি তালা চাবি থাকবে জান্নাতে? কাজে এই জন্য কোরআনে যা আছে আমাদের জন্য অতটুক জানাই যথেষ্ট। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।